চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? চিল্লাচ্ছ তো তুমি। হ্যাঁ আরে আমি কখন চিল্লালে? চিল্লাচ্ছ তো তুমি, কি হয়েছে বলো? চিল্লাবো না? দেখো তো হ্যাঁ? এই সবারই ঘরে ঘরে জামাই এসছে। হ্যাঁ হ্যাঁ আমার 10টা নাই 5টা নাই, একটা মাত্র জামাই। হ্যাঁ, তা তো বটে। তাহলে আসবে না, নিয়ে আসবে না তুমি? অবশ্যই আসবে। তবে হ্যাঁ শোনো, এই গিন্নে, সে আমাদের খেপাটা কোথায় গেছে? খেপাটা? হ্যাঁ খেপাটা মনে হয় বাইরে গেছে খেলা করতে। কি সত্যি বলছি? হ্যাঁ হ্যাঁ। দারুণ তুমি সুযোগ রে জামাই এনে গিন্নে। দেবে কি দেবে না? এই দেবো 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 দেবো, অবশ্যই দেবো। আমি কথা দিচ্ছি জামাই এনে দেবো। তার আগে আমি কি বলছিলাম জানো? আজকেই দেবো। তার আগে আমার আজই জামাই দরকার। হ্যাঁ ঠিক আছে, জামাই তোর দরকার, আমি এনে দেবো, কথা দিচ্ছি। তবে শোন, বলছি খেপাটা যখন এই সময় নেই, তবে বাড়িটা একদম ফাঁকা, বলছে এই সুযোগ একটু হয়ে যায়। কি হয়ে যা? হ্যাঁ কি হয়ে যাবে? সেই মনে নেই, সেই বাসর ঘরে যেটা হয়েছিল, তুমি আর আমি দুজনাই করেছিলাম, মনে নেই? কি করেছিলাম? বলে সেই বাসর ঘরে যে তুমি আমাকে ফুলসজ্জার রাতে গুনগুন করে গিয়ে একটা গান শুনিয়েছিলে, সেই গান আজও আমার বুকের মাঝখানে ধড়াক ধড়াক করে রে গিন্নে। তবে যখন বাড়িটা ফাঁকা আছে, খেপা নেই, এই সুযোগে সেই গানটা একটু হয়ে যায়। তাহলে শোনো, কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হলো না। ওরে আমার শ্বশুরের বেটি, কিছু কিছু কথা বলা যায় না, ও বলি বলি করে তবু বলা হলো না। কি করে যে বলি মরি লাগে মরি, তুমি যে আমারই শুধু আমারই। কিছু কিছু কথা বলা যায় না, ও বলি বলি করে তবু বলা হলো না। আমি জানি শুধু আর কেউ জানি না, এই মন তোমায় ছাড়া আর কাউকে দেব না। আমি জানি শুধু আর কেউ জানি না, এই মন তোমায় ছাড়া আর কাউকে দেব না। কি ব্যাপার হলো? এই গান করবি করবি আমাকে মারছি কেন? কই মারলাম? হ্যাঁ কই মারলাম? কই মারলাম মানে? কখন? আরে এত জোরে মারলি তো বুঝতে পারলি না? কোথায়? হ্যাঁ? কোথায়? ও বুঝতে পেরেছি, তাহলে মনে হয় ঘরে থেকে কোন সিমেন্ট ভিমেন্ট পড়ে যায়। লো, শুরু কর। হ্যাঁ হ্যাঁ, ঘর ভেঙে এই মন তোমায় ছাড়া আর কাউকে দেব না। মন তোমায় ছাড়া আর কাউকে দেব না। নাও তুমি নাও, আর বাস নাও, আমাকে নিয়ে তুমি তোমাকে দাও।
দাদা? হ্যাঁ, কদিন থেকে এসব চলছে? আরে তুই কখন এলে? কখন এলাম মানে? হারামজাদা! পুরো সিনেমাটাই তো আমি দেখলাম। সিনেমা নয়, সিনেমা নয়, কি বলছিস? বলছিলাম কি জানিস? হ্যাঁ, এদিকে আয়। কি বলবো? আমি বলছিলাম যে আমাদের সেই ভাঙা টেপটা ছিল না, ভাঙা টেপটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই ভাঙা টেপটা কয়দিন আগে তোর বৌদির মন টন খারাপ, তাই সেরি আনা কিছু হয়নি আনা ভাই, করলাম। তো কোনো ঝামেলা হয়নি। তোমরা কোথাও উঠে যাচ্ছ কেন? বসো, কোনো ঝামেলা নাই, বসো বসো। আরে কমিটি দেখছে, কোনো ঝামেলা নাই, বসো। এবার সেই টেপটা, হ্যাঁ হ্যাঁ, টেপ, সেই টেপটা তাই হ্যাঁ। চালাচ্ছিলাম, টেপটা তাই চালাচ্ছিল, টেপে গান হচ্ছিল। টেপে গান চলছিল, হ্যাঁ, আর হ্যাঁ। বৌদিকে নিয়ে তোরা এখানে লটাপটি করছিলিস না? হ্যাঁ এই শোন, হ্যাঁ আমি সব দেখেছি। সব আমার দেখে সঙ্গে ফেলেছি। নকশা করিস না। হ্যাঁ, হ্যাঁ, আমি সব দেখেছি দাদা। আচ্ছা আচ্ছা বৌদিকে নিয়ে তুই কি করিস না করিস আমি সব জানি। এই বৌদি, কি ব্যাপার, কি তোমাদের ঝগড়া হচ্ছিল কেন? কি হলো আচ্ছা ঠাকুর? ভাই, তুই এদিকে আয়, আমি বলছি ব্যাপার হচ্ছে ভাই, এই সময় বর্তমান বাজারে তোর বৌদি জামাই আনার জন্য খেপে গেছে, আর এই বাজারে একটা জামাই আনতে গেলে কত খরচা বলতো ভাই? একদম রাইট। জামাই আনা যায় নাকি এখন? কোন রকম জামাই আনবি না, জামাই আনলে বড় খরচা আছে। বৌদির কোনো কথাই তুই শুনবি না। হ্যাঁ, এই তো আমার ছোট্ট ভাই, যা তোর বৌদিকে খরচাটা দিবি না, হাত খরচাটা? হ্যাঁ, অবশ্যই দেবো। হ্যাঁ, একদম জামাই আনবি না, জামাই আনলে হ্যাঁ। কোনো খরচা। যা বৌদিকে বুঝিয়ে বল। বলো ঠাকুর বউ, তুমিই বলো। তুমি কি বলছিলে আমাকে? বলছিলে কি বলো তো? জামাইয়ের কথা। তা তুমি জামাই আনবে না? রাজ্যের বাড়ি সকলের বাড়িতে একটা একটা করে জামাই তুলেছে, আর তুমি জামাই আনবে না? শুনে রাখো তুমি, পাঁচটা কি নয়, হয়েছে? দশটা নয়, হ্যাঁ। একটা মাত্র মেয়ে আমার, ঠিক বলেছো। একমাত্র জামাই হবে। এই, আর একদম। যদি জামাই না এনে দাও তো মুড়ো ঝাঁটা দিবে না, তোমার ঠিক মুখে বলেছো, ঝাঁটা তুমি দেবো। ঠিক। আরে তুই কি ঠিক কহলে? বলেছো, জামাই আনতে হবে বৌদি, 100% জামাই জামাই আনতে হবে। চাই আমার আজকের মধ্যেই। এই শোন, একটা জামাই আনতে গেলে বর্তমানে অনেক খরচ, তাই ভাই তুই একটু বুঝিয়ে বল না কেন? শোনো ভাই, যদি তোমার কথা আমি না শুনি তাহলে তো তুমি আমাকে হাত খরচা দিবে না, আর বৌদির কথা যদি না শুনি তো মাছের মুড়োটাও আমি পাবো না। তার মানে জামাই আনতে হবে, বুঝতে পারছো? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ বৌদি আর ঠাকুরপো হ্যাঁ একদিকে, হ্যাঁ। আমি বোকা, আমি আর কি করব? আমার আর কিচ্ছু করার নেই। তবে তাহলে বৌদি- বর্তমান বাজারে জামাই আনতে গেলে অনেক খরচা, তবু আমাকে হ্যাঁ, আনতে জামাই আনতে হবে, হবে। দাও টাকা দাও। তবে ভাই শোন না, আমি বলি, হ্যাঁ তাহলে আমার মাঠে 5 বিঘা ধান কাটা পড়ে আছে, হ্যাঁ হ্যাঁ। আমি তো আর জামাই আনতে যেতে পারি না। তাহলে কে যাবে? তা বলছিলাম, তা লক্ষ্মী ভাই আমার, তুই যা, তা বেশ। জামাইটা নিয়ে আয়, তোর তুমি বৌদির সঙ্গে টাকা পয়সা নিয়ে নে। হ্যাঁ, হ্যাঁ তা বেশ, আর তা আমি যখন আমি যাই মাঠে চললাম, আমি মাঠটা দাঁড়া, দেখে দাঁড়া, আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি মাঠে যাবে তো, তো টাকাটাকে দাও, টাকাটা কে দেবে? আরে টাকা তোর বৌদি ও, দেবে বৌদি দেবে। রে। তা বৌদি, তাহলে জামাই আনতে যাবো, টাকা বের করে দাও। টাকা নেবে? তোমার কাছে টাকা নেই? হ্যাঁ, কিন্তু টাকাটা দিয়ে পাঠিয়ে দাও জামাই আনতে, আমি আসছি মাঠ থেকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে না। বেশ। আচ্ছা, তোমার টাকা সিন্ধুকে আছে, সিন্ধুকের চাবি আছে দাদার কাছে, এই তো। তো দাদার চাবিতে যদি না খোলে আমার চাবিতে খুলে আমি টাকা বের করে নেবো। তুমি চিন্তা করো না বৌদি, জামাই আনতে আমি চললাম। ঠান্ডা পড়ার আগে গরম গরম চা। বাজারে হাইরে চায়ের বাজার, কি দাম! ইংরেজরা কয়েকটা জিনিস দিয়ে গেছে বাঙালির জন্য, খুব উপকারী জিনিস: চা, মদ আর সিগারেট। তিনটেই কিন্তু উপকার, মানুষের সম্মান নিয়ে আসে, আবার প্রচন্ড ক্ষতিও করে। কিন্তু ভাই, আমার শোকের সংসার, একটা ছেলে, ছেলে আমার খুব গুণের, খুব বুদ্ধিমান। ছেলে তো লয়, বাংলার পাঁচ, বাংলার পাঁচ। আমার ছেলেকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, ছেলে এইভাবেই তৈরি করবেন, বুঝতে পারলেন? কেমন সম্মান দেয় বাবা মাকে, সেইটাই দেখে নেবেন। আর তার থেকেও তারিফ করতে হয় আমার গিন্নির, যে ছেলেকে একদম শিখিয়ে পড়িয়ে সুন্দর মানুষ করেছো। একবার ডাকি, কই গো
গুণধর গিন্নি আছো? কি ব্যাপার তোমার? হ্যাঁ, বলি ডাকছো কেন? তুমি কি ঠাকুরের মন্দিরে গিয়েছিলে? হ্যাঁ, আমি ঠাকুরের মন্দিরে কেন? ঠাকুরের মন্দিরে যাব কেন? এই যে মনে হচ্ছে লাল পেড়ে শাড়ি পরে মায়ের মন্দিরে পুজো দিয়ে আসছো, তাই মনে হচ্ছে। ও বাবা, লাল পেরে শাড়ি পরে শুধু মায়ের মন্দিরে পুজো দিতেই যাওয়া হয়? ছেলে কি পরীক্ষায় পাশ করেছে নাকি? হ্যাঁ গো, তোমার ছেলে। বাবা, তাহলে প্রত্যেকটা মিষ্টি খাওয়ানো উচিত আমাদের। এই, তোমার ছেলে স্কুলের দরজা দেখেছে কোনোদিন? আমার ছেলে স্কুলের দরজা? স্কুলের দরজা দেখেছে কোনোদিন যে তোমার ছেলে স্কুলে পরীক্ষায় পাস করেছে বলছো? ও, তাহলে আমার ছেলে স্কুলে যায়নি? এই ছেলের মাথাটাকে তুমি চিবিয়ে চিবিয়ে খেলে, বুঝলে?